আমরা অনেকে আছে যে বিকাশে কিন্তু একটা নিউ আপডেট দেখছি, সেটা কি দেখেন আমি দেখাইছি যে একটা বিকাশে কিন্তু রিওয়ার্ড চালু বা এখানে দেখি না, এর আগে কিন্তু এই অপশনটা ছিল না। কাপের মতো যে চিহ্নটা, এই চিহ্নের মাধ্যমে কি হয় এবং এই চিহ্নের মাধ্যমে কি কি ইনকাম হয় আজকে ভিডিও সেজন্য। যেমন এখানে আমি বিকাশ রিওয়ার্ডে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে কারণ নেট প্রবলেম করছে একটু। দেখেন এখানে কিন্তু সব চলে আসছে। বর্তমান পয়েন্ট 4577। তো এসব পয়েন্ট দিয়ে কি হয় এবং এসব পয়েন্টের মাধ্যমে কি টাকা ইনকাম করা যাবে বা কত টাকা আসে কি আজকে ভিডিও সেজন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এসব ইনকামগুলো যারা করতেছেন তারা কিন্তু সরাসরি আপনাকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি মনে করেন যে টাইপিং এর মাধ্যমে যে ইনকাম করবো তাহলে কিন্তু হবে না। মানে যেমন মনে করেন অনেকজন কিন্তু টাকা সেন্ড মানে করেন *247 এটা ডায়াল করে, কিন্তু এটা তো হবে না। আপনি যদি সরাসরি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু এটা পেতে পারেন এবং সকলেই পাবেন। এবং আমি দেখা দিয়েছি সরাসরি। তো আমি সরাসরি আপনি বিকাশে চলে আসবেন। তো বিকাশে চলে আসলাম, আপনার যে বিকাশের পিনটা আছে সঠিক পিনটা দিবেন। আর বিকাশে কিন্তু পরপর 3টা ভুল পিন দিলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যায়, এটা সবাই জানেন। তো আমার বিকাশে আমি সঠিক পিনটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু বিকাশের সঠিক পিন দেওয়া হয়ে গেছে। এবার পরবর্তীতে ক্লিক করে দিই। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সব চলে আসছে। তো সবার কাছে কিন্তু এরকম শো করবে না, উপরে যে কাপের মতো সব সব অপশনটা রিওয়ার্ড, এটার উপরে ক্লিক করবেন এবং কিভাবে ইনকাম করা যায় আমি সেটা সব অলরেডি টোটালি দেখাই দেবো। তো দেখেন আমার কিন্তু বর্তমান আছে 4577 পয়েন্ট, মানে রিওয়ার্ড পয়েন্ট আছে 77 এবং আমার পয়েন্ট আছে কি গোল্ডে, মানে বর্তমানে আমি আছে গোল্ডে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, মোবাইল রিচার্জ 50 টাকায় 5000 পয়েন্ট, এটা কিন্তু আসে নাই। এবং বিকাশ রিওয়ার্ড এখানে যদি ক্লিক করেন তো আপনি সব টোটাল দেখতে পাবেন। এবং বিকাশ রিওয়ার্ড, হ্যাঁ আমি কিন্তু বর্তমান কিসে আছে গোল্ডে, মানে গোল্ড পয়েন্টে আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু পয়েন্ট 4577। এখানে যদি মাত্র 5000 পয়েন্ট করতে পারি তাহলে আমার 5000 পয়েন্টে 50 টাকা মোবাইল রিচার্জ দেবে এবং সঙ্গে সঙ্গে 5000 পয়েন্ট, এখানে যে পয়েন্ট আছে পয়েন্টের মধ্যে 5000 পয়েন্ট কেটে নেবে। কিন্তু মাঝখানে কী হবে যে মোবাইল রিচার্জে 50 টাকায় ক্যাশব্যাক। আপনি যদি মনে আপনার ফোন থেকে যে কোনো নাম্বার 50 টাকা রিচার্জ করেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট আবার কী হবে 50 টাকা অটোমেটিক চলে আসবে, কারণ বিকাশ থেকে দেবে। এবং পে বিল কিন্তু 4 টাকা করেন। একটা জিনিস কি, এখানে এই অপশনটা কিন্তু আমার এখনো চালু হয় নাই। এটা চালু হতে হলে এখানে 4577 আছে, আমার কিন্তু এখানে 5000 পয়েন্ট হলে কিন্তু এখানে এই অপশনটা চালু হবে হয়ে আবার প্ল্যাটিনা। এটা দেখেন, শুনেন, যাদের পয়েন্ট নেই তারা কি হবে, তাদের কিন্তু এইসব ওইসব উপরে যে লোগোগুলো দেখছেন না, এই লোগোগুলো কিন্তু এরকম লক হয়ে থাকবে। আমি কিন্তু প্ল্যাটিনা ডায়মন্ড এটা কিন্তু এই দুটো আমি যেতে পারি না, কারণ পয়েন্ট হয় নাই, যার কারণে আমি এখনো যেতে পারি নাই। তো এখানে একটা জিনিস পাবেন, সর্বোচ্চ আপনার প্রথম অপশন পাবেন ব্রেঞ্জ। এখানে অপশন দেখেন, এখানে বর্তমানে আমার অ্যাকাউন্ট আছে 4577। এখন যদি আমি মনে করি যে এখান থেকে যে কোনো একটা অপশন নেবো, যে কোনো একটা আমার, কারণ এখানে কিন্তু সংগ্রহ করে দিয়েছে, যে কোনো অফার নেবো তাও পারবে। কারণ এখানে যদি আমি 1500 পয়েন্টে 10 টাকা মোবাইল রিচার্জ নিই সঙ্গে সঙ্গে মোবাইল রিচার্জ পাবো এবং সঙ্গে সঙ্গে কি 10 টাকা ক্যাশব্যাকও পাবো। এবং এখানে যে 4577 পয়েন্ট আছে এখান থেকে কিন্তু আমার 1500 মাইনাস হয়ে যাবে। এবং আপনি যদি চান যে প্লে বিলে মানে বিল দিয়ে 15 টাকা 10 টাকা বিল দিয়ে যদি আপনি যদি 10 টাকা ক্যাশব্যাক পান তাও পারবেন। আমার যেহেতু বেশি পয়েন্ট, বেশি সিলভারে আসে, আমি কিন্তু এখানে আমার পয়েন্ট আছে যেহেতু বেশি পয়েন্টটা কিন্তু এখানে সংগ্রহ করে দেখাচ্ছে। আর যদি আপনার পয়েন্ট না থাকে যে এখানে কিন্তু সাদা চিহ্ন হয়ে থাকবে। তো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু যদি মনে করেন 20 টাকা রিচার্জ করি 2500 পয়েন্ট কেটে নেবে এখান থেকে এবং সঙ্গে সঙ্গে 20 টাকা ব্যাক ক্যাশব্যাকও পাবো। মানে এক কথায় আমি মোবাইল রিচার্জটা পাবো এবং এবং সেম টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মানে মাঝখান থেকে লাভটা কি, আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্টে থাকছে কিন্তু মাঝখান থেকে আমাদের রিচার্জ করছে যে রিচার্জটা ওটা আমার লাভ হচ্ছে। আমি যদি পেমেন্ট করে 30 টাকায় কিন্তু 2500 পয়েন্ট কেটে নেবে। এবং যদি এটাই দেখি তো মোবাইল রিচার্জ 30 টাকা 3500 পয়েন্ট কেটে নেবে। আমার এখন দেখেন 4500 আছে। এইভাবে দেখেন একটা যে গোল্ড, এই যে দেখেন এখানে একটা জিনিস খেয়াল, আমার কিন্তু সংগ্রহ এখন আসে নাই, কারণ এটা সংগ্রহ করতে হলে এখানে 5000 পয়েন্ট লাগবে এবং 4577 আছে। এই কারণে দেখেন এখানে 4577 কিন্তু পয়েন্ট সর্বোচ্চ 3500, যার কারণে কি হয়েছে এখানে কিন্তু আমার অপশনগুলো চালু হয়েছে এবং গোল্ড এটা কিন্তু চালু হয় নাই। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে
5500 পয়েন্ট এবং মেয়াদ এখন 19 দিন আছে, মানে মেয়াদ হলো 31 তারিখ 5 মাস 23, মানে এখন বর্তমানে 13 দিন তাহলে এখন সমস্যা 19 দিন। তার জন্য কিন্তু এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে 19 দিন। যদি আমি 19 দিনের মধ্যে যদি এখানে 4577 আছে, আমি যদি 5000 পয়েন্ট করতে পারি তাহলে এখানে 70 টাকা পর্যন্ত পাবো, 70 টাকা ধরে পাই যাবো। এখানে কিন্তু এখন অপশন চালু হয় নাই, কারণ এখানে এখন আমার পয়েন্টে তো আসে নাই, যেহেতু আমরা এই পয়েন্ট পর্যন্ত ধাক্কা নিয়েছে তাই ওদের কিন্তু চলে আসছে এবং এখান থেকে আমি টাকা কিন্তু ব্যাক পাবো, দেখতে পাচ্ছেন। এবার আসি যে আপনি এইসব পয়েন্টগুলো ইনকাম করবেন কীভাবে বা পয়েন্টগুলো নেবেন কীভাবে। এখানে পয়েন্ট বিবরণী, আপনি পয়েন্ট বিবরণী চলে আসেন। তো এইখানে একটা জিনিস খেলেন, আমি একটা নাম্বার কিন্তু সেন্ড করছি 442 টাকা, চাইছি 4 পয়েন্ট। সেন্ড মানি করছি একটা নম্বরে, পাইছি 150 টাকা 2 পয়েন্ট এবং 79 টাকায় পাইছি 10 পয়েন্ট এবং 2000 টাকা সেন্ড মানি করছি, যার কারণে 21 পয়েন্ট। এবং দেখেন এখানে 500 পয়েন্ট, 67 পয়েন্ট, 530 টাকায় পয়েন্ট। এবং দেখেন এখানে আপনি যত নিচে চলে আসবেন তো অটোমেটিক আপনি এই পর্যন্ত যত টাকা লেনদেন করছেন অ্যাকাউন্ট থেকে ততদিনের একটা বিবরণ চলে আসবে। আমি এত পয়েন্ট দেখাইতে পারছি না। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি 295 টাকা পাঠাইছি কিন্তু 0 পয়েন্ট, মানে আমাকে পয়েন্ট দেয় না। এই কারণে যে এখান থেকে কি হয়েছে, পয়েন্ট দেয় না একটা কারণে, সেটা ওদের অফার নাই, ওদের যে অফারটা আছে সেটা দেবে। দেখেন এখানে 3495 টাকা বাইরে থাকি, ধরতে গেলে 3500 টাকা 5 টাকা কম, জাস্ট মানে 2 পয়েন্ট দিতে। আর এখানে দেখেন 295 টাকা কিন্তু 5 পয়েন্ট, মানে কি যাদের কাছে যে অফারটা আছে, মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে যেটা সেন্ড মানি, এটা কিন্তু ইনকাম হলো সেন্ড মানিতে, আর এখান থেকে দেখেন সেন্ড মানিতে ইনকাম, তাছাড়া কিন্তু অন্য কিন্তু বেশি ইনকাম নাই। তো দেখেন সেন্ড মানি যেমন দেখাইছি এবং ব্যবহারী পে বিল ক্যাশব্যাক, আপনি যদি এখান থেকে ক্যাশব্যাক দেন তাহলে কিন্তু 1500 পয়েন্ট পাবেন এবং এই পাই যাবেন অফারগুলো। মেয়াদ উত্তীর্ণ দেখেন এখানে কিন্তু একটা খেয়াল করছেন যে 5577 পয়েন্ট, এই পয়েন্টটা উত্তীর্ণ করলে সবচেয়ে কিন্তু মেয়াদ উত্তীর্ণের উপর চলে যাবে। তো এটা পয়েন্ট যেহেতু আমি মানে লেনদেন করাতেই পাইছি, মানে প্রতিটা সেন্ড মানিতে, এটা কিন্তু আপনাদের সবচেয়ে সুবিধা, কারণ যারা মাসে মাসে মানে অনেক টাকা লেনদেন করেন তাদের পক্ষে সুবিধা, কারণ তারা কিন্তু এই অফারগুলো খুব সহজে নিতে পারেন। এবং দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে তারা নিয়মিত লেনদেন করে পয়েন্ট অর্জন করুন, বিস্তারিত দেখুন এবং পছন্দ রিকভারি ট্যাপ করুন, পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন রিকভারি সুবিধা অসুবিধা আপনি এদের শর্তগুলো পড়ে নিতে পারেন এখান থেকে। তো এবার আসি, দেখেন আপনারা যে পয়েন্ট অর্জন করলেন এটা আপনি বুঝবেন কীভাবে যে কোনটা কত পয়েন্ট আর্নিং হলো বা কি। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে লেনদেন অনেকটা কিন্তু লেনদেন আছে, আমি জাস্ট দেখাইছি এবং দেখেন আমার এই মাসের লেনদেনটা দেখাই। মাসের লেনদেন দেখতে হলে আপনি সরাসরি উপরে যে বিকাশ আইকন আছে এই আইকনে চলে আসবেন, এই আইকনে আসি, সেখানে যে লিমিট আছে লিমিটে ক্লিক করি, এখানে মার্কশিটটা দেখি, দেখেন 18টা আমি সেন্ড মানি করছি এবং 9318 টাকা কিন্তু 26% লেনদেন হয়েছে। তাই আপনারা যখনই যে কোনো নাম্বারে সেন্ড মানি করেন না, কারণ এটা কিন্তু সেন্ড মানির মাধ্যমে খুব একটা নিউ আপডেট এবং খুব ভালোভাবে ভালো একটা ইনকাম দিয়েছে বিকাশ কোয়ারি। তো আপনারা তাহলে এই অফারগুলো নিতে পারেন এবং পরবর্তীতে ভিডিও দেখাই দিব যে আপনারা কীভাবে এখান থেকে যে অর্জন করছেন টাকা, তাই না, যে অর্জন করছেন এখানে যে টাকাগুলো অর্জন করছেন সেই টাকাগুলো নেবেন কীভাবে এবং সংগ্রহ করবেন কীভাবে। তো তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে রাখেন, কারণ এইগুলো পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন এবং যদি এরকম জানা থাকে তো আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকামও করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।